হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমার গলাটা এখনও বেশ খানিকটা বসে আছে, ঠিক হয়নি। ওষুধ খাচ্ছি, গার্গেল করছি, তাও এখনও বেশ খানিকটা বসে আছে। এই দিনটা 14ই ডিসেম্বর। আমরা একই দিনে সঙ্গীত, এঙ্গেজমেন্ট এবং রেজিস্ট্রি সব কিছুই একই দিনে আয়োজন করেছিলাম। কারণ আমার মেয়ে জামাই চাকরি করে, আর তাছাড়া আত্মীয়স্বজন, কাছের মানুষজন সবাই আলাদা আলাদাভাবে আসতে পারছিল না, তাই সব কিছু এইভাবেই প্ল্যান করা হয়েছিল। আমরা অনুষ্ঠান 6টা, সোয়া 6টার মধ্যেই শুরু করে দিয়েছিলাম, কারণ পরপর অনেকগুলো অনুষ্ঠান ছিল, তাই তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছিলাম। আর চলেছে রাত্রির 11টা, সাড়ে 11টা পর্যন্ত। আমার আর মেয়ের গুরুজি এবং গুরুমা আমাদের এলাকার বিশিষ্ট শিল্পী। প্রথমে ওনাদেরকে ফুলের বুকে দিয়ে আমি আর আমার বর দুজনে ওনাদেরকে সম্মান জানালাম। তারপর রঞ্জনাদি এবং দাদা দুজনেই গান করলো। গান করার পর আমি, রঞ্জনাদি এবং শুভ্রা একটা ডান্স পারফরমেন্স করলাম। মেয়ের বিয়েতে খুব ইচ্ছে ছিল একটা ডান্স। এখানে আমার মেয়ের বন্ধু এবং দাদা, বোন, মেয়ে সকলে মিলে ডান্স পারফরমেন্স করছে। তারপর আমার জামাই মেয়ের জন্য সারপ্রাইজ ডান্স প্ল্যান করেছিল। আর এখানে রিং সেরিমনি চলছে। আমি, মেয়ে এবং ওর বাবা তিনজনেই ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, এবং আমার জামাইও প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিল এখানটাতে। রিং সেরিমনির পর রেজিস্ট্রি কমপ্লিট হলো। এটা তারই ছবি, কিন্তু রেজিস্ট্রি যখন হচ্ছিল তখনকার ছবিগুলো না আমি হাতে পাইনি। খুব ইচ্ছে ছিল আমার পুতুল সোনার বিয়েটা ধুমধাম করে করার, আর সেটুকু করতে পেরে আমি, ওর বাবা দুজনেই ভীষণ খুশি। প্রত্যেকে ভীষণ আনন্দ করেছে, ভীষণভাবে এনজয় করেছে। প্রত্যেকের ভাল লেগেছে। যেটার জন্য এত খাটুনি, এতদিনের এত পরিশ্রম, চিন্তা, সেটা আমার মা কালী সম্পূর্ণ পূরণ করেছে। আমি যা চেয়েছি তাই পেয়েছি। ওরা ভালো থাকুক, আর আমাদের কিচ্ছু চাওয়ার নেই। আর এখানে কেক কাটিং চলছে। সবাই ভীষণ মজা করেছে মেয়ের বিয়েতে। সবাই একই কথা আছে, ভীষণ আনন্দ করেছে। তারপর এখানে আমি, ওর বাবাও দুজনেও একটু নেচে নিলাম।